পক্ষ দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। গ্যালারি থেকে ডাগ আউট, কোচ ফুটবলারদের চোখেও কান্না। চোখের এই জল হতাশা নয়, জার্মানিকে থামিয়ে ইকুয়েডরের ইতিহাস গড়ার আনন্দ আর এবারের বিশ্বকাপের অঘটন। ম্যাচের আগে জার্মানি ছিল সবার চোখে ফেভারিট। ইকুয়েডরের বুক ভরা হতাশা, কারণ এক হার এক ড্রতে বিশ্বকাপের মঞ্চে ঝুলেছিল তাদের ভাগ্য। গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন, যাদের ইতিহাসে কখনোই হারাতে পারেনি দক্ষিণ আমেরিকার দেশটি। আর এই ম্যাচে হার মানেই বিদায় নিশ্চিত। ম্যাচের দ্বিতীয় মিনিটেই বড় ধাক্কা। লেওর সানের বিতর্কিত এক গোলে এগিয়ে যায় জার্মানি। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় ইকুয়েডরের সমর্থকরা। ডাগআউটে নীরব কান্না, গ্যালারিতে হতাশা, কিন্তু এই কান্নায় যেন রূপ নেয় অগ্নিকুণ্ডে। ইকুয়েডরের পাল্টা জবাব, আর সেটাই বদলে দেয় পুরো ম্যাচের গল্প। নিলসন অ্যাঙ্গুলোর এক অসাধারণ আক্রমণ শেষ হয় দুর্দান্ত এক শটে। জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ার হাত দেওয়ার সুযোগটাই পাননি। মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। কান্না থেমে গ্যালারিতে শুরু হয় বাঁধ ভাঙা উল্লাস। এক সমতা ইকুয়েডর আর অ্যাঙ্গুলোর এই গোলকে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অন্যতম সেরা গোলের একটি বললেও ভুল হবে না। এরপর ম্যাচ যত গড়িয়েছে ততই বেড়েছে ইকুয়েডরের আত্মবিশ্বাস। মাঝমাঠ, বলের নিয়ন্ত্রণ, আক্রমণ সব মিলিয়ে জার্মানির ওপর চাপ বাড়তে থাকে। ৭৭ মিনিটেই লেখা হয় সেই অবিস্মরণীয় মুহূর্ত। কেভিন রদ্রিগেজের ফ্লিক থেকে গঞ্জালো প্লাটা বল পাঠান জালে। নিউ জার্সি স্টেডিয়াম কেঁপে ওঠে ইকুয়েডরের সমর্থকদের উচ্ছ্বাসে। শেষ বাঁশির পর দৃশ্যটা ছিল কান্না, বদলে গেছে ইতিহাস। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ইকুয়েডর পৌঁছে গেছে বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে আর লিখে ফেলেছে নিজেদের সবচেয়ে বড় অধ্যায়। ২০০৬ সালের পর ইতিহাসে দ্বিতীয়বারের মতো নকআউট পর্বে জায়গা করে নিল দেশটি। গ্রুপের আরেক ম্যাচে আইভরি কোস্টের প্রতিপক্ষ কুরাসাও। সুযোগ পেয়েই চমক দেখাচ্ছে দেশটি। শেষ ম্যাচে নিকোলাস পেপের জোড়া গোলে ২-০ জয় তুলেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো রাউন্ড অফ 32-তে আইভরি কোস্ট। তবে ৬ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে জার্মানির চেয়ে পিছিয়ে থাকায় গ্রুপে রানার্স আপ হয়ে পরের রাউন্ডে খেলবে আইভরি কোস্ট। খেলা চলছিল নিউ জার্সিতে। ১০০০ মাইল দূরের মায়ামির ফ্যান ফেস্টে তখন সমর্থকদের রুদ্ধশ্বাস অপেক্ষা। বিশ্বকাপের অন্যতম সফল দল জার্মানির বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা ইকুয়েডর। ডর্টমুন্ড চিড়িয়াখানার ওরাংওটাং ওয়াল্টারের জার্মানিকে নিয়ে করা আগের ২ ম্যাচের ভবিষ্যৎবাণী মিলে গিয়েছিল। ইকুয়েডরের বিপক্ষে জার্মানি হারবে এমন ভবিষ্যৎবাণী করেছিল সেই ওরাংওটাং। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে। পাওয়ার হাউস জার্মানিকে হারিয়ে দ্বিতীয়বারের মতো নকআউটে পা রাখে ইকুয়েডর। বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠে মায়ামির ফ্যান ফেস্টে আসা ইকুয়েডর সমর্থকরা। We did it. The 593 Ecuador finally did it. We're in the next phase. We were proud. We played our best and we got it. They can win, they can beat everyone, and they can win the World Cup. We feel excellent excited because this game was amazing. শুধু ইকুয়েডর না, খেলা দেখেছেন বিভিন্ন দেশের সমর্থকরা। ছিলেন ব্রাজিল, আর্জেন্টিনার ফ্যানরাও। ইকুয়েডরের জয়ে তারাও খুশি। তবে জার্মান সমর্থকরা এখনই দল নিয়ে আশা ছাড়ছেন না। Ecuadorian team was better. The German goalkeeper has not his best day. I don't know what happened to my team, but it's okay. We're gonna come back. We're gonna come back. Brazil will play against Ecuador. I prefer because Germany is very difficult for us. I'm supporting Ecuador 100%, but I came here for Germany, I'm not gonna lie. ম্যাচ হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে পা রেখেছে জার্মানি ফুটবল দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, মায়ামি, যুক্তরাষ্ট্র। অন্য গ্রুপে দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে নেদারল্যান্ডস। কানসাস সিটি স্টেডিয়ামে তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ডাচরা। রাউন্ড অফ 32-তে তাদের প্রতিপক্ষ মরক্কো। এফ গ্রুপের আরেক ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্রুপ রানার্স আপ হয়ে পরের রাউন্ডে পা রেখেছে জাপান। নকআউট পর্বে তারা খেলবে ব্রাজিলের বিপক্ষে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই জাপানের কাছে হোঁচট খেয়েছিল নেদারল্যান্ডস। পরের ম্যাচে অবশ্য দারুণভাবে ঘুরেও দাঁড়ায় ডাচরা। সেই জয়ের ধারা অব্যাহত রেখে এবার তিউনিশিয়াকেও উড়িয়ে দিল তারা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কোনো পাত্তাই পায়নি আফ্রিকার দলটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেদারল্যান্ডস। এর ফলও আসে দ্রুত। যদিও ম্যাচের ৩ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ডাচরা। ডান দিক থেকে ডামফ্রিজের গোলমুখে বাড়ানো বল নিজেদের জালেই জড়িয়ে দেন তিউনিশিয়ার অধিনায়ক ইলিয়াস স্কিহিরি। ব্যবধান দ্বিগুণ হতেও বেশি সময় লাগেনি। ৭ম মিনিটে ফ্রি কিক থেকে বক্সে হেড করেন ফন ডাইক। ক্লিয়ার করার চেষ্টা করেও ব্যর্থ হন তিউনিশিয়ার ডিফেন্ডাররা। সেই সুযোগে জোরালো ভলিতে ঠিকানা খুঁজে নেন ব্রায়ান ব্রবি। প্রথমার্ধেই ২ গোলের লিড নিয়ে বিরতিতে যায় কোম্যানের শিষ্যরা।
বিরতির পর ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে তিউনিশিয়া। তাদের সেই চেষ্টা সফল হয় ম্যাচের 54 মিনিটে। হাজেম মাস্তুরির গোলে ব্যবধান 2-1 করে তিউনিশিয়া। ম্যাচের 62 মিনিটে ব্যবধান 3-1 করেন ইয়ান পল হেকে। এরপর ম্যাচে ফেরার আর সুযোগ পায়নি তিউনিশিয়া। শেষ পর্যন্ত 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। অন্যদিকে এফ গ্রুপের আরেক ম্যাচে সুইডেনের বিপক্ষে 1-1 গোলের ড্র করে গ্রুপ রানার্স আপ হয়ে নকআউট পর্বে পা রেখেছে জাপান। তবে শেষ ম্যাচ জিততে না পারলেও 4 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে সুইডেন। রাউন্ড অফ 32-তে সুইডিশদের প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স। আর কোনো পয়েন্ট না পাওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তিউনিশিয়া। অঘটন, জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, কুরাসাওকে হারিয়ে রাউন্ড অফ 32-তে আইভরি কোস্ট, মুখোমুখি তিউনিশিয়া, নেদারল্যান্ডস ও জাপান সুইডেন। এবং গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হওয়ায় জর্ডানের বিপক্ষে 5 পরিবর্তন আসতে পারে আর্জেন্টিনার একাদশে। সংশয় নেই মেসির খেলা নিয়ে থাকবেন শুরুর একাদশে। সতীর্থ টিম ম্যানেজমেন্টের সহযোগিতা আর কঠোর পরিশ্রমী সহজ করেছে নেইমারের জাতীয় দলে ফেরা। ম্যাচ শেষে মেসিকে প্রশংসায় ভাসালেন সেলেসাও তারকা। আঞ্চেলোত্তির টিমের আসল নায়ক নেইমার নয়, হেক্সার প্ল্যান ফাইনাল মাঠে লাগাতে পারলেই কাজে হয়। বিশ্বকাপে অঘটনের জন্ম দিল ইকুয়েডর। ই গ্রুপে শেষ ম্যাচে পিছিয়ে পড়েও 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 32-তে জায়গা করে নিয়েছে লাতিন অঞ্চলের দেশটি। জার্মানদের বিপক্ষে ইতিহাসে এটিই তাদের প্রথম জয়। আর 20 বছর পর নকআউট পর্বে ওঠে ইকুয়েডর। একই গ্রুপে কুরাসাওয়ের বিপক্ষে 2-0 গোলের জয় পেয়েছে আইভরি কোস্ট। গ্যালারি থেকে ডাকআউট, কোচ ফুটবলারদের চোখেও কান্না। চোখের এই জল হতাশা নয়, জার্মানিকে থামিয়ে ইকুয়েডরের ইতিহাস গড়ার আনন্দ আর এবারের বিশ্বকাপের অঘটন। ম্যাচের আগে জার্মানি ছিল সবার চোখে ফেভারিট। ইকুয়েডরের বুক ভরা হতাশা, কারণ 1 হার 1 ড্রতে বিশ্বকাপের মঞ্চে ঝুলেছিল তাদের ভাগ্য। গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, যাদের ইতিহাসে কখনোই হারাতে পারেনি দক্ষিণ আমেরিকার দেশটি। আর এই ম্যাচে হার মানেই বিদায় নিশ্চিত। ম্যাচের দ্বিতীয় মিনিটেই বড় ধাক্কা। লেওর সানের বিতর্কিত 1 গোলে এগিয়ে যায় জার্মানি। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় ইকুয়েডরের সমর্থকরা। ডাগআউটে নীরব কান্না, গ্যালারিতে হতাশা, কিন্তু এই কান্নায় যেন রূপ নেয় অগ্নিকুণ্ডে। ইকুয়েডরের পাল্টা জবাব, আর সেটাই বদলে দেয় পুরো ম্যাচের গল্প। নিলসন অ্যাঙ্গুলোর এক অসাধারণ আক্রমণ শেষ হয় দুর্দান্ত এক শটে। জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ার হাত দেওয়ার সুযোগটাই পাননি। মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। কান্না থেমে গ্যালারিতে শুরু হয় বাঁধ ভাঙা উল্লাস। 1-1 সমতা ইকুয়েডর। আর অ্যাঙ্গুলোর এই গোলকে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অন্যতম সেরা গোলের একটি বললেও ভুল হবে না। এরপর ম্যাচ যত গড়িয়েছে ততই বেড়েছে ইকুয়েডরের আত্মবিশ্বাস। মাঝমাঠ, বলের নিয়ন্ত্রণ, আক্রমণ সব মিলিয়ে জার্মানির ওপর চাপ বাড়তে থাকে। 77 মিনিটেই লেখা হয় সেই অবিস্মরণীয় মুহূর্ত। কেভিন রদ্রিগেজের ফ্লিক থেকে গঞ্জালো প্লাটা বল পাঠান জালে। নিউ জার্সি স্টেডিয়াম কেঁপে ওঠে ইকুয়েডরের সমর্থকদের উচ্ছ্বাসে। শেষ বাঁশির পর দৃশ্যটা ছিল কান্না, বদলে গেছে ইতিহাস। 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে ইকুয়েডর পৌঁছে গেছে বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে আর লিখে ফেলেছে নিজেদের সবচেয়ে বড় অধ্যায়। 2006 সালের পর ইতিহাসে দ্বিতীয়বারের মতো নকআউট পর্বে জায়গা করে নিল দেশটি। গ্রুপের আরেক ম্যাচে আইভরি কোস্টের প্রতিপক্ষ কুরাসাও প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পেয়ে চমক দেখিয়েছে দেশটি। শেষ ম্যাচে নিকোলাস পেপের